নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিক 2026 সালের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র তুলে ধরছি। চতুর্থ সেমিস্টার 2026 সালের প্রশ্নপত্র কিন্তু খুব ভালো হয়েছে, অসাধারণ প্রশ্ন হয়েছে। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রটা আমাদের কবে দেবেন। তো আমি তোমাদের কথা দিয়েছিলাম, ভয়ের কোনো কারণ নেই। উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র, রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র, চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র তোমাদের সামনে আমি তুলে ধরব। অবশ্যই এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে। এসবি একাডেমিক সেন্টার তোমাদের আশেপাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার থাকবে। তো দেখো, তোমরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র সরাসরি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর এরকম প্রশ্ন হবে সেটা কখনো ভাবতে পারিনি। দেখো স্যার দিয়েছে, ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত হন এটাও দিয়েছে। বন্দি পৃথকীকরণটাও কি, দেখো বন্দি পৃথকীকরণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জানো। খুব অসাধারণ প্রশ্ন কিন্তু এটা একটা। ভারতের নাগরিক সমাজের আন্দোলন যে কোনো দুটি বৈশিষ্ট্য চিহ্নিতকরণ করো। চিপকো আন্দোলনটা দিয়েছে, দেখো চিপকো আন্দোলনটা দিয়েছে, এবং তার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের বৈশিষ্ট্য উল্লেখ সহ স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি কাজ লেখো। এটাও দিয়েছে গ্রাম সভা বলতে কী বোঝো, এই প্রশ্নটাও দিয়েছে গ্রাম সভা বলতে কী বোঝো দিয়েছে। তারপর দেখো এই এশিয়ান দিয়েছে, ইউরোপিয়ান দিয়েছে, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু খুব দিয়েছে। তারপরে দেখো সার্ক দিয়েছে, সেটা তো তোমরা দেখতে পাচ্ছ। নর্মদা বাঁচাও আন্দোলন দিয়েছে, 368 নং ধারা দিয়েছে। রাজ্য সরকার কীভাবে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে এটাও দিয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলন। দেখো এই যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো কিন্তু খুব অসাধারণ প্রশ্ন হয়েছে, প্রশ্নগুলো কিন্তু খুব ভাইটাল প্রশ্ন হয়েছে। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের 2026 সালের চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র তুলে ধরেছি। রাজ্য সরকার কীভাবে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো, এটা দিয়েছে। এবং তার সঙ্গে দেখো বিশ্বায়নের সংখ্যা দাও, এর মূল বৈশিষ্ট্য। বিশ্বায়নের অর্থনৈতিক দিক থেকে সম্পর্ক আলোচনা সমালোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যবলী দিয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যবলী দিয়েছে। দেখো প্রশ্নগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে, অসাধারণ প্রশ্ন হয়েছে। বিশ্বায়নের সংখ্যা দাও, ঠিক আছে। তারপর দেখো ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যবলী দিয়েছে। প্রশ্নগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন হয়েছে, ঠিক আছে। যাই হোক, অনেক ছাত্রছাত্রী আমাকে পার্সোনালি SMS করে বলছে স্যার পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক কমন এসেছে। এতটা কমন আসে না স্যার, কিন্তু এসেছে, আপনি বলেছিলেন সেটাই দিয়েছে। তো দেখো এগুলো কথাগুলো শুনতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে টেক্সট বইটা ভালো করে পড়তে, কমনের পর সবসময় ধরে নির্ভরশীল হতে নয়। তো জানো কমনের পর তো বুঝতে পারছো, কমনের পর অতিরিক্ত নির্ভরশীল না হওয়াটাই ভালো। বাট কমন এসেছে, আর কমন যা সাজেশান স্যাররা দেবে সেটা তো পড়বে, তার সঙ্গে নিজে থেকেও টেক্সট বইটা ভালো করে একটু পড়ে যাওয়া উচিত আছে, যেগুলো ইম্পর্ট্যান্ট ছিল, যেগুলো ইম্পর্ট্যান্ট আছে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা সবাই ভালো থাকবে।